আমার মাথায় একটা প্রশ্ন এসেছে। এই প্রশ্নটা আমি মনে করি আপনাদের অনেকের মাথায় এসেছে, আপনারা নিজেদের মতো করে হয়তো প্রশ্নটা রেখেছেনও। আমি প্রশ্নটা করার আগে একটু ব্যাকগ্রাউন্ড বলতে চাই। সেটা হচ্ছে, আমি যখন এনসিপি করতাম তখন আমি যা দেখেছি, বা আপনারা হয়তো অনেকে জানেন, যে এনসিপিকে বেসিক্যালি চালাতো মাহফুজ আর আসিফ। আসিফ কি করতো? আসিফ বেসিক্যালি এনসিপি যে ইকোনমিক্যাল ব্যাকআপ, সেই ইকোনমিক্যাল ব্যাকআপটা দিত আসিফ। আসিফ বিভিন্ন তদবির করতো, আপনারা তো জানেন। তো শুধুমাত্র যে সে ক্যাশ অর্থ দিয়ে ব্যাকআপ দিত তা না, যে ধরনের মানে তদারকি করা হয়, যে ধরনের মানে বাণিজ্য করে যেভাবে করা যায় সেগুলি সে করতো আর কি, অনেক কিছু করতো। বাট আমি সেটা এখন অত ডিটেলে না যাই। বাট আমি যে প্রশ্নটা রাখতে চাই, সেই প্রশ্নটা হচ্ছে, আসিফ শুরু থেকেই চেয়েছিল ঢাকা 10 আসন থেকে ইলেকশন করবে। তো হঠাৎ করে আসিফ কেন ইলেকশন করছে না? কারণ হচ্ছে, আসিফের যে ইকোনমিক্যাল স্ট্যাটাস, সেটা সে সবার সামনে প্রকাশ করতে চাইছে না। এখন যদি সে নির্বাচন করে, তাহলে নির্বাচন কমিশনারকে তার বলতে হবে তার আয় কত, কিভাবে আয়, তার ইকোনমিক্যাল স্ট্যাটাসটা এই মুহূর্তে কি, এই সমস্ত বিবরণ নির্বাচন কমিশনারকে দিতে হবে। যেটা দিলে তার যে টাকাটা সে গুছিয়েছে, সেই টাকাটা তার থাকছে না, বা হারানোর একটা সম্ভাবনা থেকে যায়, বা মানে প্রশ্নবিদ্ধ হয়। সেইটা সে করতে চাচ্ছে না। সে তার চাইতে নির্বাচন করার চাইতে বরং এই যে পরিমাণ সে টাকা আয় করেছে, মানে অর্জন করেছে জুলাই গণঅভ্যুত্থান বিক্রি করে, সেই টাকাটা সে বরং সেভ করলো। এই কারণে আসিফ এবারের ইলেকশনটা করলো না। আপনারা দেখেন, আমাদের যে জুলাই, এই জুলাইটা সেদিন শুধু নয় যে এই জুলাইকে জুলাই গণঅভ্যুত্থান বলবে না, অন্য কিছু বলবে।